টু হিসেবে আমরা আসছি। ফার্স্ট সিজনে শুধু পিয়ানো বাজিয়ে লাইভ গান করেছিলাম, খুব ছোট পরিসরে। এবার একটু বড় পরিসরে আমরা করতে পারছি। পরসেলিনাকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমার যেটা মনে হয় এই সিজনের 7টা গান আবারও অনেক বছর বেঁচে থাকবে, কারণ কয়েকটা গান করছি উইচ আর লাইক 23 ইয়ার্স ওল্ড। সো সেই গানগুলো যখন আবার এই জেনারেশনের শ্রোতারা শুনবে, এরাও এই গানগুলোকে বাঁচিয়ে রাখবে। গানগুলোর মধ্যে বেশ কয়েকটা, একটা হচ্ছে প্রাকৃতিক, যে গানটা 2003 সালে রিলিজ পেয়েছিল, তখন খুবই দারুণ রেসপন্স ছিল। কিন্তু রিসেন্টলি আবার মনে হয় মানুষ এই গানটা একটা কনসার্টের কারণে, আমাদের ব্ল্যাকের রিউনিয়নের কারণে আবার শুনতে চাচ্ছে। সো এটা রিমেক করলাম। এরকম আরও কয়েকটা গান যেগুলো হয়তো ওই সময় খুব মানুষ শুনতো, অনেক বছর শুনে না। আবার রিসেন্ট কয়েকটা গান আছে সেগুলো করেছি, যেগুলো হয়তো অ্যারেঞ্জমেন্টটা আমার মতো হয়নি, সেজন্য আমার ব্যান্ডের সাথে আমার মতো করে করেছি। যেরকম কেউ না জানুক আছে, তারপরে তোমার আমার, ছিলে আমার, এই গানগুলো এই সিজনে থাকে। ভালোবাসা দিবসে আপনার বিশেষ কোনো গান আসছে কিনা? ভালোবাসা দিবসে বেশ কয়েকটা গান আসছে, একটু ঝামেলা করে গেছি কয়টা গান রিলিজ দেব। একটা তো ফর শিওর আসছে জঙ্গলি সিনেমার একটা গান, জনম জনম ধরে। গত বছর যেরকম রঙে রঙে রঙিন হব রিলিজ করার আগে আমি বলেছিলাম যে এই গানটা এই বছরের সবচেয়ে জনপ্রিয় গান হবে, আমার বিশ্বাস। এইবার আমার মনে হচ্ছে প্রিন্স মাহমুদ ভাই একটা ম্যাজিক ক্রিয়েট করেছেন। জনম জনমটা এই বছরের ম্যাজিক্যাল একটা গান হবে, ম্যাস মার্কেটে খুবই জায়গা করে নেবে, এটা আমি বিশ্বাস করি। আর যে গানগুলো আছে সেগুলোও খুব ভালো করবে, সেগুলো ম্যাস মার্কেট অফারিং না, সেগুলো আমার যারা শ্রোতা একদম কোর তাদের জন্য। একটা ইংলিশ গান আসবে, উইন্টার সং, ওইটা নিয়ে আমি খুব এক্সাইটেড। খুব সুন্দর একটা ভিডিও হয়েছে, ওটাও হয়তো ভ্যালেন্টাইন্সের পরপরই আসবে। আর এই প্লেলিস্টের পরসেলিনা প্রেজেন্টস, তাসানস প্লেলিস্টের দুটো গান আশা করছি ফেব্রুয়ারিতে রিলিজ করবো। সো অনেকগুলো গানই আসবে। ভাইয়া, ভালোবাসা দিবসের গুরুত্ব আপনার কাছে ঠিক কতটুকু, এবং এই ভালোবাসা দিবস নিয়ে আপনি কী বলতে চান? আগে যখন একটা বয়স ছিল তখন এই ভালোবাসা দিবসের অনেক বেশি কাজ আসতো। ভালোবাসা দিবস মানে আমার ভক্তদের কাছে ছিল আমার নাটক, আমার গান। সো ওই সময়ে ভালোবাসা দিবস ছিল অনেক কাজ। সো লাস্ট কয়েক বছর হয়তো ভালোবাসা দিবসে কাজ করছি না, কারণ যেহেতু অভিনয় প্রায় বলতে গেলে ছেড়ে দিয়েছি। বাট ভালোবাসা দিবস বলতে কি বোঝায় সেটা এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে ইটস ডে টু সেলিব্রেট লাভ। 365 দিনের মাঝে ভালো কিছু সেলিব্রেট করার জন্য, ভালো ইমোশন সেলিব্রেট করার জন্য দিন কটাই বা আছে। সো অনেকে পছন্দ করে না, আমার মনে হয় এত জাজমেন্টাল না হয়ে একটা দিন মানুষ সেলিব্রেট করুক, ভালোবাসার মানুষকে ভালো কিছু উপহার দিক, ভালো সময় কাটাক, এটাই ভালোবাসা দিবস। আমি অনেকের কাছে একটা প্রশ্ন করেছি, এই প্রশ্নটা আপনার কাছে করার খুব ইচ্ছে ছিল আমার। সেটা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় ভালোবাসা কেমন হওয়া উচিত, আধ্যাত্মিক নাকি জাগতিক? এইগুলো নিয়ে আর ভাবি না। এক একজনের কাছে ভালোবাসা এক এক রকম, কারো কাছে আধ্যাত্মিক, কারো কাছে জাগতিক, যে যেভাবে বোঝে। আপনার ভক্ত, অনুসারী, অনুরাগী যারা আছেন তারা অনেকেই মনে করছেন হয়তো বা রোজা ভাবিকে নিয়েও আপনি কোনো গান করবেন বা মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করবেন, এমন কোনো সিদ্ধান্ত আপনারা নিয়েছেন কিনা, বা রোজা ভাবিকেও আমরা আপনার গানে দেখতে পাচ্ছি কিনা? এরকম কোনো চিন্তা নেই। ভাইয়া, যেহেতু ভ্যালেন্টাইন ডে প্রসঙ্গ আসলো, আর এখন আপনার জীবনে ভালোবাসাও আছে, ভাবি আছে, তো ভাবিকে ডেডিকেট করে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে 2 লাইন গান শুনতে চাই। না, এখানে গান শোনার আনালা আমাদের জন্যই 2 লাইন শোনান। সুন্দর যে শুটিং হচ্ছে সেটা একটা বিহাইন্ড দ্য সিন নিয়ে নিন, তাহলেই মনে হয় আপনাদের দর্শকরা খুশি। আমাদেরকে বিহাইন্ড দ্য সিন নিতে দিবে না? না, বিহাইন্ড দ্য সিন নিতে দিবে না? আপনি একটু শুনিয়ে দেন না প্লিজ। আহা, তাহলে যে গানটা আসবে সেটার দুটো লাইন গেয়ে দেবো। ওকে। প্রিন্স ভাই কি রাগ করবে কিনা চিন্তা করি। ভাই, এটা তো ঈদেও আসবে আপনার এই সিনেমার গানটা। এইটা ভ্যালেন্টাইন সিনেমাটা আসবে ঈদে, জনম জনম ধরে, কিন্তু গানটা মনে হয় ভ্যালেন্টাইন্স এ রিলিজ হয়ে যাবে।